মানিকগঞ্জে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা ৩ জনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাহিদুল ইসলাম মাহি। মাহি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার সাথে এর আগেও একবার যুক্ত হয়েছিলাম, আপনি জানাচ্ছিলেন যে দুঃখজনক ঘটনাটি সেখানে ঘটেছে। এই মুহূর্তে যে শিশুটি মারা গেছে তার পরিবারের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। তারা আসলে বিষয়টিকে নিয়ে কি বলছেন, কিভাবে দেখছেন এবং তার মরদেহ মর্গ থেকে কখন নিয়ে আসা হবে? আমি জানি আরকি যে একটা রয়েছে বাড়ির একজন এখানে শিশুটিকে হত্যা করা হয়েছিল। মূলত হত্যাকাণ্ডটি ঘটেছিল শিশুটিকে মূলত যে স্বর্ণের যে কানের দুল ছিল সেটি মূলত নেয়ার জন্য নাইম নামে স্থানীয় যে একজন রয়েছে পান্নুর, নাইমের বাবাকেও কিন্তু ইতিমধ্যে গত রাতেই কিন্তু গণপিটুনিতে তার বাবা অভিযোগ নিয়ে এসেছে। আমি জানিয়ে রাখি যে নাইমের বিরুদ্ধে এলাকায় স্থানীয় বাজার, দোকানদার এবং আশপাশে যারা রয়েছে অনেকের সাথে কথা বলেছি। নাইমের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে সে কিশোর গ্যাংয়ের সদস্য এবং তার বয়স ১৫-১৬ বছরের কাছাকাছি এবং সে এলাকায় একদম ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে তারা অভিযোগ করছে। এবং সেই ছেলেটি একটি শিশু যে ৮ বছর বয়স এবং স্থানীয় একটি মাদ্রাসার বনপাড়ি মাদ্রাসা নামে একটি মাদ্রাসার প্রথম শ্রেণীতে তিনি পড়াশোনা করছেন। তার বাবা মূলত সৌদি আরব প্রবাসী এবং তার মা এবং তার ছোট ভাইকে নিয়ে তার বাড়িতে ছিলেন। আমি আরেকটু জানিয়ে রাখি যে এই হত্যাকাণ্ডটি গতকালকে বিকালের দিকে ঘটলেও আসলে তারা রাত ১০টার দিকে জানতে পারে এবং পরবর্তীতে নাইমের বাবা সহ কয়েকজনকে কিন্তু তারা ডেকে নিয়ে আসে এবং তার প্রেক্ষিতে কিন্তু ডেকে নিয়ে তার প্রেক্ষিতে কিন্তু স্থানীয়রা এবং আশপাশের লোকজন সহ গ্রামের লোকজন এসে কিন্তু কিন্তু পাশে যে একটি নালা বা পুকুরের মতো ছিল সেখান থেকে কিন্তু উদ্ধার করে পুলিশ। ৩টি মরদেহ মানিকগঞ্জে রয়েছে। বিশেষ করে শিশুটির মরদেহ মর্গে রয়েছে এবং তার মা সেখানে গিয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ রয়েছে বলে পরিবারের সদস্য থেকে যেটি জানানো হয়েছে যে সেখানে তার মা আমাদেরকে জানিয়েছিল যে তিনি মানিকগঞ্জে যাচ্ছেন এবং তিনি একটি কথাই আমাদের গণমাধ্যমে জানাচ্ছেন যে যদি সে টাকা যেত বা অর্থনৈতিক কোনো বিষয় থাকতো তাহলে তারা দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু তার শিশুটিকে এইভাবে তার একটি মাত্র মেয়ে এবং একটি ছেলে তাকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হলো এবং তারা আসলে পরিবারের সদস্য সহ কেউ মেনে নিতে পারছেন না। তার বাবা বিশেষ করে দেশের বাইরে রয়েছেন। তার অবস্থাও খুবই করুণ অবস্থায় রয়েছেন। তার শিশু, তার কন্যার এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কিন্তু। আপনি আরেকটু জানিয়েছেন, আমি কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে এবং সদর থানার যিনি ওসি রয়েছেন তারা যেটি জানিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তার মাকে ডাকা হয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আরেকটু সদর থানা ওসি আমাকে সকালের দিকে যেটি জানাচ্ছিলেন যে যেহেতু গণপিটুনির একটি ঘটনা ঘটেছে সেটি নিয়েও কিন্তু তারা আইনি পদক্ষেপ নেবেন। আর সবশেষ যদি আপনারা একটু আপডেট জানাতে চাই যে আসলে এই অঞ্চলটি যে রয়েছে মানিকগঞ্জ সদরের একদম প্রত্যন্ত এবং শেষ পর্যায়ে এবং এর পাশে কিন্তু সিংগার উপজেলা এবং এর পাশে কিন্তু ঢাকার যে নবাবগঞ্জ উপজেলা একটি অংশ কিন্তু খুব কাছাকাছি, খুব বেশি দূরত্বে না। এবং এই অংশটি এলাকাটি পুরোই প্রত্যন্ত এবং খুবই গ্রামের এবং অনেক দূর থেকে আসছে এবং এই এলাকায় কিন্তু মাদকের একটি ভয়াল কিশোর গ্যাং রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন এবং এখানে কিন্তু মাদকের কাণ্ড বিভিন্ন ঘটনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন এবং এখানে কিন্তু মাদকের কাণ্ড বিভিন্ন কিন্তু এই নাইম সহ অন্যদের নিয়েও কিন্তু একাধিকবার সালিশ বৈঠকের অবস্থা হয়েছে এবং তারা যেটি জানিয়েছে যদি এই ব্যাপারগুলোতে আগে যদি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরেকটু আগে থেকে যদি সচেতন হতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। আমার কাছে মানিকগঞ্জের সদর উপজেলা হাটিপাড়া ইউনিয়নের বনপাড়াল থেকে যে হত্যাকাণ্ডের ঘটনা তার সবশেষ এতটুকু ছিল। আবির।